জামাতে ইসলামীর নেতারা অনেক সময় কবি নজরুল ইসলামের পক্ষের লোক বলে থাকেন। পক্ষের লোক না, নজরুল ইসলামের এর মধ্যে বলা হয়েছে তিনি তো ইসলাম বিরোধী কথা তার কবিতায় আছে, সমস্ত কথা বলছি। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে তাকে ডিক্লেয়ার করা হয়েছে। বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা পারছে না, কিন্তু তারা চাচ্ছে যে রবীন্দ্রনাথকে জাতীয় কবি হিসেবে যেন মর্যাদা দেওয়া হয়, এবং তারা রবীন্দ্রনাথকে যে মর্যাদা দেন নজরুলকে সে মর্যাদা দেন না, টেলিভিশন রেডিওতে তারা এই মর্যাদা দেন না। এমনকি এই বর্ষ পালনের ব্যাপারে, এই জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালনের ব্যাপারে রবীন্দ্রনাথকে নজরুলের অনেক উপরে তারা স্থান দেয়। সেই জন্য একটা আন্দোলন আমাদের দেশে চলছে, যারা ভারত বিরোধী, আধিপত্য বিরোধী। ভারত বিরোধী বলাটা ঠিক না, ভারতের জনগণের সঙ্গে আমরা বন্ধুত্ব রাখতে চাই, প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব রাখা ইসলামের নিয়ম। কিন্তু ভারত সরকার যতগুলি এসেছে, এক দেশেই সরকার ছাড়া কোনো সরকার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের কোনো পরিচয় দেয়নি। সেই জন্য ভারত সরকার যে আচরণ করছে, এই ভারত সরকারের সমর্থক যারা, তারাই নজরুলকে দাবিয়ে রেখে রবীন্দ্রনাথকে উপরে তুলতে চাচ্ছে। মহাকবি রবীন্দ্রনাথ, আমিও রবীন্দ্রনাথের ভক্ত, বাংলা সাহিত্যের কবি হিসেবে, সাহিত্য সম্রাট হিসেবে। কিন্তু তিনি জাতীয় কবি আমাদের হতে পারেন মুসলমানদের। শেক্সপিয়ারকে আমি শ্রদ্ধা করি, ইংরেজের অনেক বড় বড় কবির ভক্ত আমি, বিয়ে পর্যন্ত আমার ইংরেজি ছিল, কিন্তু তাদেরকে তো জাতীয় কবি বানা যায় না। রবীন্দ্রনাথ মহাকবি, বড় কবি, শ্রদ্ধা করতে হবে, বাংলা ভাষার কবি হিসেবে গৌরব কবি, কিন্তু জাতীয় কবি তো ভিন্ন কথা। জাতীয় কবি হিসেবে নজরুল, আর মুসলমানদেরকে যে চেতনা তিনি দিয়েছেন, নবীর যে তিনি নাচ গেয়েছেন, আমার তো একেবারে মনে হয় যে একটা নাইটে তার বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ জানেন তিনি কামনা করেছেন মসজিদের পাশে আর কবর দিও, যাতে আমি গোরস্থানে বসে আজান শুনতে পারি। আল্লাহ তার দোয়া তো কবুল করছেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পরে তো তার লাশ নিয়ে পাবলিক টানা হেঁচড়া করেছে, দাড়ি সব ছিঁড়ে ফেলেছে। সেই শ্রদ্ধা তো জনগণ থেকে নিতে পারে নাই। কিন্তু নজরুল, যদিও শেষের দিকে তিনি বহু বছর তিনি ছিলেন বাকহীন, এরপরেও তিনি পুরা শ্রদ্ধার সঙ্গে দুনিয়াতে টিকেছেন, এবং দেশের সরকার খুবই সম্মানের সঙ্গে তাকে কবরস্থানে খবর দিয়েছে। বাল্যকাল থেকে নজরুলের কবিতা শুনে শুনে প্রাণ তাজা হয়েছে। আমার দাদা গানের খুব বিরোধী ছিলেন। আমাদের গ্রামের পাশে একজন এই নজরুলের গান, আব্বাসুদ্দিনের গাওয়া নজরুলের গান, ঈদের রাতে এই গ্রামোফোনে, তখন তো ক্যাসেট ছিল না, গ্রামোফোন, আমি তখন প্রাইমারি ছাত্র, রমজানের চাঁদের শেষে এলো খুশির ঈদ, শুনলাম, আমার মনে হয়েছে একেবারে গায়ে নাচন এসে গেছে। তারপরে আমি গিয়ে বাড়িতে গিয়েও মাকে শোনাই, দাদিকে শোনাই, মানে এত মজা লাগছে। কিন্তু প্রাণের অভিব্যক্তি তো মনের সঙ্গে খাপ খেয়েছে। তা আমার দাদা ঘর থেকে শুনছে, আমি তো কি খেয়াল করিনি, টেরও পাইনি। তিনি ডাকলেন আমাকে, ডরাই গেলাম এই গান গাওয়ার জন্য। কোনো কিছু বলছে, তুমি কোথা থেকে এই গানটা পাইলে? তুমি কথায় বুঝলাম যে অপছন্দ হয়নি। সুতরাং নজরুলের গান মুসলমানদের মধ্যে জাগরণ সৃষ্টি করেছে, মুসলমানদের স্বাধীনতার চেতনা দিয়েছে, আর জাতিকে চিহ্নিত করেছে। আমরা সেই জাতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই জাতি। এই রবীন্দ্রনাথের ভক্তরা জাতির চিহ্নিত করতে পারে না, তারা বাঙালি জাতি। আর বাঙালি জাতি পশ্চিমবঙ্গে বাঙালি সহ বাঙালি হবে। আমরা জাতি হিসেবে মুসলিম, ভাষাভাষী হিসেবে বাঙালি, আর নাগরিক হিসেবে বাংলাদেশি। কেমন লাগলো কথাটা? ভাষার দিক দিয়ে আমরা বাঙালি, এবং দুনিয়ায় বহু বাঙালি আছে বাংলাদেশের বাইরেও। আর নাগরিক হিসাবে আমরা বাংলাদেশি, আর জাতি হিসাবে মুসলিম। এবং মুসলিম জাতীয় চেতনাই তো বাংলাদেশকে ভারত থেকে আলাদা করেছে। তাহলে এবারে স্বাধীন দেশ হতো ভারত ভাগ না হলে?
সুতরাং নজরুলের তিনি একজন বড় প্রতিভাবান ছিলেন, যে দিকে গিয়েছে সেদিকে প্রতিভা, এবং তার ওইসব প্রতিভা নিয়ে তারাও চর্চা করে না। তিনি ইসলামের জন্য, মুসলমানদের জন্য, মুসলিম চেতনার জন্য যা করেছেন তার তুলনা নেই। আমি তো এই ইন্ডিয়ান ইনস্টিটিউটে এই নজরুলের শতবার্ষিকী পালন উপলক্ষে বক্তৃতা করতে গিয়ে বলেছিলাম যে রবীন্দ্রনাথ যখন সাহিত্যের আকাশে একেবারে এমন সূর্য, রবি মানে কি সূর্য, রবি রশ্মিতে যখন বাংলা ভাষার সাহিত্য সবটা দখল হয়ে গেছে, তার প্রভাবে ছাড়া আর কেউ সাহিত্য করতে পারে না, সেই সময়ও নতুন রশ্মি উদ্ভাবন করেছেন নজরুল। রবীন্দ্রনাথের প্রভাবকে আচ্ছন্ন করে তিনি তার প্রভাব জাগ্রত করেছেন, আর মুসলমানদের স্বাধীনতার প্রেরণা দিয়েছেন, মুসলমানদের মধ্যে ইসলামী চেতনা দিয়েছেন। আপনার নজরুলের গানগুলি পড়েন, আপনি দেখবেন কিরকম আপনার ইমান তাজা হয়।